বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, আমাদের দেশের সাথে যদি কারো যুদ্ধ লাগে আমাদের কি হবে বুঝতেছস? যুদ্ধ? কখন যুদ্ধ লাগবে? কি রে তুই এত খুশি হইতেছিস কেন? যুদ্ধ কি ভালো জিনিস নাকি? না মানে যুদ্ধ লাগলে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষাটা একটু পিছায় যাইতো, তাই না? পরীক্ষা তো পিছাই যাইতো, কিন্তু দেশ যে ধ্বংস হয়ে যাইতো। ধ্বংস? বাংলাদেশ ধ্বংস হয়ে যেত? কেন যুদ্ধ লাগলে দেশ ধ্বংস হইতো না? কই দেখ, মরা মানুষকে আবার মরার ভয় দেখায়। ধ্বংস জিনিস আবার ধ্বংস হয় কি করে? হ্যাঁ মামা, দেশ তো এমনিতেই ধ্বংস। মামা চল আমরা মালদ্বীপের সাথে যুদ্ধ করি। মালদ্বীপের সাথে যুদ্ধ করে আমাদের কি লাভ? লাভ নাই মানে মালদ্বীপের সাথে যুদ্ধ করলে আমরা 100% জিতবো, কারণ মালদ্বীপের কোনো সেনাবাহিনী নাই। এমন দেশের সাথে যুদ্ধ করতে হবে যে দেশের সেনাবাহিনী আছে। সহমত সহমত। চল মামা আমরা ভুটানের সাথে যুদ্ধ করি। কিন্তু ভুটানের তো নৌবাহিনী আর বিমান বাহিনী কোনোটাই নাই। এই জন্যই তো আমরা ভুটানের সাথে যুদ্ধ করবো। নৌ অভিযান চালাবো প্রথমে, এক অভিযানে ভুটান দখল। দেখ, ভুটানে তুই নৌ অভিযান চালাবি কিভাবে? ভুটান তো স্থল বেষ্টিত দেশ। তাই তো, এইভাবে তো ভেবে দেখিনি। আরে এই সমস্যার সমাধান আছে তো। কি? আরে প্রথমে আমরা একটা আন্ডারগ্রাউন্ড রিভার বানাবো, একদম টানেলের মতো মাটির নিচ দিয়ে একদম ভুটান পর্যন্ত। পরে আমরা ওখান দিয়ে একটা বনজা জয়যাত্রা সাবমেরিন পাঠাই দেবো, খেল খতম, পয়সা হলো। ভালো আইডিয়া, কিন্তু তুই তো প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখিস রে। এই বেটা, এসব করার কি কোনো দরকার আছে? ডিরেক্ট বিমান হামলা করে দি, দুইটা MiG-29 পাঠাই দিলে তো ভুটান পথে পথে, আমাদের কেল্লা পথে পথে। মামা আমি না রে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আমি বলে দেই, তাইলে কিন্তু যুদ্ধে ইন্ডিয়া চলে আসবে। কেন কেন আবার ইন্ডিয়া চুলকানি শুরু হলো কেন? কারণ যে কোনো পরিস্থিতিতে ভুটান ইন্ডিয়ার বিমান বাহিনী ব্যবহার করতে পারবে। না 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 না, খেলবো না, যুদ্ধবাদ। কেন? ইন্ডিয়া চলে আসছে তাই ইন্ডিয়াকে ভয় পাও? হেই, ইন্ডিয়াকে ভয় পাবো কেন? ইন্ডিয়াকে ভয় পাওয়ার কি আছে? ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগলে আমাদের গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, এজন্য যুদ্ধ করবো না। ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগলে আমাদের গৃহযুদ্ধ হবে কেমনে? এই বেটা, ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগলে ইন্ডিয়া স্টার জলসা জি বাংলা এইসব চ্যানেল বন্ধ করে দেবে না? তারপর আমাদের বাসায় বউ মা বোন সবাই বাসার কর্তাদের পিটাবে। এর থেকে গৃহযুদ্ধ আছে? ওরে শালা, এভাবে তো ভেবে দেখিনি। ঘটনা সত্য। তাছাড়া এমনি কোনো দেশ আমাদের সাথে যুদ্ধ করে পারবে না। কোনো দেশ পারবে না মানে? যদি একটা পারমাণবিক করে ডালা ব্যালিস্টিক মিসাইল ঢাকা শহরে কোনো দেশ মাইরা দেয় তাহলে কি হবে বুঝতে পারতাছস? কেন? আমাদের দেশের কত বিজ্ঞানীরা আছে না, যখন কোনো দেশ আমাদের দেশে মিসাইল অ্যাটাক করবে তখন মিসাইলটা কত মিটার উপরে আছে, মিসাইলের লোকেশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করতে পারে আর কখন কোথায় হিট করবে সব আমাদের ক্যালকুলেশন করে বলে দিবে। তারপর মিসাইলটা টার্গেটে হিট করবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো। মিসাইল টার্গেটে হিট করতেছে, এটা শুধু আমরা চেয়ে চেয়ে দেখবো, এটা শুধু আমরা চেয়ে চেয়ে দেখবো। তো কি করবি? বাংলাদেশের কি কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে নাকি? আরে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমরা কি করবো? আমাদের মোবাইল আছে না, যখন মিসাইল আসবে তখন ওটা আমরা ভিডিও করবো, যখন টার্গেটে মিসাইল হিট করবে ওগুলো আমরা ভিডিও করবো। হিউজ কন্টেন্টের কোনো অভাব নাই, ওগুলো ভিডিও করে যদি ফেসবুকে আপলোড দেই ভাইরাল আর ভাইরাল কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো। আরে মামা, এই সুযোগে তো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবো তাহলে। তাহলে মামা আমি ডিএসএলআর ক্যামেরা কিনি, মিররলেস। মরিও আছো বলো রে। মামা যে কথা বলতেছিলাম যে বাংলাদেশের সাথে যুদ্ধ করে কোনো দেশই পারবে না। তা তো পারবে না, কারণ বাংলাদেশে কেজিবি সিআইএ মোসাদের থেকে দ্রুত দক্ষ শক্তিশালী গোয়েন্দারা আছে। বাংলাদেশে মুসাদ সিআইএর থেকে শক্তিশালী গোয়েন্দা আছে কোথায়? কেন? পাশের বাসার আন্টিরা আছে না? তোর পাশের বাসার আন্টিরা নাই? এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা। কোন দিক দিয়ে শত্রুপক্ষ কখন কিভাবে আক্রমণ করবে এরা সব জানে, সব বলতে পারবে। আর চায়ের দোকানের কথা বল না, প্রত্যেকটা চায়ের দোকান থেকে একটা গোয়েন্দা সংস্থার হেড অফিস। এই বেটা, চায়ের দোকানের কাকুরা তো গোয়েন্দা না, ওরা হলো একটা গবেষক। যখন নির্বাচন চলে তখন তারা হয়ে যায় রাজনৈতিক গবেষক, আর যখন যুদ্ধ চলবে তখন তারা হয়ে যাবে সামরিক গবেষক, বিশেষজ্ঞ বলতে পারিস। ঘরে যেমন আমরা চা খেতে খেতে গবেষণা করতেছি। কি গবেষণা করলি মামা? গবেষণা করলাম মামা, শত্রুপক্ষ যখন বাংলাদেশে সাজোয়া জানা ট্যাঙ্ক নিয়ে ঢুকবে, বাংলাদেশে ঢুকার সাথে সাথেই আগ্রাবাদের জামে আটকা পড়বে, সারাদিন ওখানেই পথ। আর ভুল করে যদি কখনো ঢাকা ঢুকে যায় তাহলে তো আর এই দেশ থেকে বেরোতেই পারবে না। আরে মামা তুই তো ঠিক বলছিস রে, ট্যাঙ্ক যখন জ্যামে আটকা পড়বে তখন ট্যাঙ্কের চারপাশে এত পরিমাণ গাড়ি থাকবে যে ট্যাঙ্ক তখন আর কামান ঘোরানোর জায়গা পাবে না। মামা আর একটা কথা চিন্তা করে দেখ না, সাজোয়া জানা ট্যাঙ্ক যখন জ্যামে আটকা পড়বে, সেখানে হকাররা যেয়ে বলতেছে মামা পাপড় লাগবে না পানি লাগবে। ধর বাড়া, যুদ্ধের সিরিয়াসনেস হচ্ছে। আর এসব তো কিছুই না, গুগল ম্যাপের কথা চিন্তা করে দেখ, বাংলাদেশের গুগল ম্যাপের যা অবস্থা, শত্রুপক্ষ দেখে যাবে হাইওয়ে, গিয়ে দেখবে যে একটা সরু গলি, কুত্তা যাওয়ার রাস্তা নাই। মামা আমি একটা জিনিস ভাবছি, কি? শত্রুরা যখন সরঞ্জাম নিয়ে বাংলাদেশের সীমানায় ঢুকবে, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা গিয়ে মৌমাছির মতন তাদেরকে মনে কাছে একবার ঘিরে ধরবে, লাইভে যাবে, ভিডিও করে বলবে ভাই আমাদের দেশে শত্রুরা চলে আসছে, এখন আমাদের কি হবে? কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ক্যামেরা ধরে বলবে ভাই আপনাদের আসছে সমস্যা নিত, খাওয়া দাওয়া করছেন কিনা, এই সেই অত্যাচারে সৈন্য দেশ ছেড়ে চলে যাবে। একদম মামা, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর হলো আমাদের মূল শক্তি। যুদ্ধকালীন সময় মনে করে যে মানবতার রেফারিওয়ালারা যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করবে, কন্টেন্ট ক্রিয়েটররা উৎপেতে থাকবে কখন শত্রু আসবে, তাদেরকে যে ক্যামেরা ধরবে, কন্টেন্ট বানাবে, তারপরে বাংলাদেশের যত ইউটিউবার আছে সবাই হয়ে যাবে সামরিক বিশেষজ্ঞ। হর্ষ বিলাল ভাই আমাদের মোটিভেশন দেবে ছন্দের মাধ্যমে। আর এটা পানি দিত। তুই এই কথা বলতেছিস, তাহলে আমি একটা কথা বলি, যুদ্ধ চলাকালীন সময়ে শত্রুপক্ষের লিডার যতগুলো ফেসবুক পোস্ট করবে, প্রত্যেকটা পোস্টে বাংলাদেশের জনগণ হাহারি একটা বন্যা বসায় দিবে। এতে করে কি হবে? শত্রুপক্ষের লিডারের মনোবল হয়ে যাবে দুর্বল, পরে যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে। আমি একটা জিনিস ভাবলাম, কি? আরে বাংলাদেশের আন্টিরা যে পরিমাণ সরকারি চাকরির জন্য পাগল, সৈন্যরা যখন যুদ্ধ করতে আসবে তখন ও মাই গড ডিফেন্সের জব, সাথে সাথে মেয়েদের বিয়ে দিয়ে দিবে। ওরা তো আমাদের জামাই, আমাদের সাথে যুদ্ধ করবে কি? আমি একটা ভাবছি, বল বাংলাদেশে যারা যুদ্ধ করতে আসবে তাদের কিন্তু দুইটা যুদ্ধ করা লাগবে। দুইটা যুদ্ধ কেমনে? এ দেশে সৈন্যদের সাথে যুদ্ধ করা একটা যুদ্ধ, এবং এ দেশে পরিবেশের সাথে খাপ খাওয়ানো আর একটা যুদ্ধ। আচ্ছা বুঝলাম, আমরা স্থলপথে অপরাজয়। কালকে তো আমরা মিসাইল হামলা নিয়ে কথা বলছি, আজকে একটু বিমান হামলা নিয়ে কথা বল। বিমান হামলা নিয়ে আর কি বলবো? বাংলাদেশে যে পরিমাণ বায়ু দূষণ, পাইলট তো বাংলাদেশে ঢোকার পর কিছু দেখতেই পাবে না, ও ওখান থেকে ঘুরে চলে যাবে। আচ্ছা বুঝলাম, আমরা আকাশ পথেও অপরে যাবো, এবার নৌপথ নিয়ে কেউ কিছু বল। আমরা নৌপথে অপরাজয়। বাংলাদেশে যদি কোনো দেশের যুদ্ধ জাহাজ ঢুকে, ওর উপরে দেখবি যে বরিশালের একটা লঞ্চ তৈরি দিছে, নৌজাহাজ ডুবে গেছে। আরে মামা আর একটা কথা বল না, মেঘনা নদীতে যদি কোনো যুদ্ধ জাহাজ ঢোকে তাহলে দেখবে যে বালুরঘাট থেকে 2 লুঙ্গিপাড়া কাকুজে রশিদ ধরাই দিছে, বলবে এটা ইজারা নিয়ে আঘাত টাকা দাও।
আর হ্যাঁ, পদ্মা নদীতে তো কোনো সাবমেরিনও ঢুকতে পারবে না, ইলিশ মাছ ধরা কারেন্ট জালে আটকা পড়ে যাবে। আর কোনো জাহাজ ভুলেও যদি বুড়িগঙ্গাতে ঢোকে তাইলে মামা ওইটা বলা লাগবে না। আমাদের আধুনিক ওয়ারশিপ নিয়ে আমাদের বাংলাদেশে ঢুকবে, দেখবে যে নদীতে ছোট ছোট ইঞ্জিন চালিত ট্রলার করতেছে, সাউন্ড কেমন, এইটা কি ভাই?